নিয়ামত পাইলে নিয়ামতর শুকরিয়া আদায় করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামতর শুকরিয়ার একটা ভাষা আমরা শিক্ষা দিছই, একটা কালিমা আমরা শিক্ষা দিছই। সেই কালিমাটা হইল আলহামদুলিল্লাহ। একবার সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের অর্থ খুশি। হোকা ঈদ শব্দের অর্থ নবীজির মিলাদে আমরা খুশি না বেজার? সকলে হোকা খুশি না বেজার? খুশি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরিফ আনছেন, তার মিলাদ হইল আল্লাহ প্রদত্ত যত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। আমরা যত নিয়ামত ছোট হোক বড় হোক আল্লাহর পক্ষ থেকে লাভ করছি, পাইছি, সব নিয়ামতর আমরা শুকরিয়া আদায় করলাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবা। ঠান্ডা পানি, এই যে গরম লাগলে ঠান্ডা পানি খাইনি আপনারা ফ্রিজ থেকে বাইর করি, মাতুকা খাইনি, এটাও নিয়ামত। দেখুন না অন্তর শীতল হয়ে যায়। এই ঠান্ডা পানি সম্পর্কেও কিয়ামতের দিন প্রশ্ন করবে। এমনকি আইনছেন গাছর ছায়া, আমরা গরম লাগলে গাছর ছায়ার নিচে গিয়া আশ্রয় নিই, এই গাছর ছায়াটাও নিয়ামত। সুবহানাল্লাহ। মিঠা পানি খাই নানি আমরা, টিউবওয়েলের পানি, মিঠা পানি না খাইলে আমরা প্রশান্তি হয় না, পিয়াসা নিবারণ হয় না। এই মিঠা পানি সম্পর্কে প্রশ্ন করব। এর লাগে মাসলা আনছে যে আপনি যখন অজু করবা, অজুর মাঝে আপনি সীমিত পানি ব্যবহার করবেন, অতিরিক্ত পানি ব্যবহার করতে না করলে আপনি ইসরাফ করবা, অপচয় করবা। কারণ আপনি অজুতে এই পরিমাণ পানি লাগাইছে, দেখা যায় আপনার পানি দিয়ে আরও দুইজনে অজু করতে পারবে। অত পানি দেখুন না, টেপ ছাড়িয়া পানি দিন ছাড়ন যে চাষুন ব্যবহার করুন, যে এক বালতি হয়ে যায় একজনের অজুর পানি। মাতুকা মুরব্বী সব হয় নি না, হয় না হোকা? সেও এক কলস দুই কলসও লাগে অজুত। অথচ আপনি যদি এমন এক জায়গাতে উপস্থিত হয়েছে যে পানি খুব কম, এক গ্লাস পানি মাত্র আছে, এই এক গ্লাস দিয়ে আমি সারা অজু সারি লিতাম। উনি আপনি হইবে এক গ্লাস দিয়ে অজু হয়ে কিলা, দুই কুল্লি মারলে তো সব পানি শেষ হয়ে যাব। আসা নাই এরকম। আমার নবীজি অজুর মাঝে ব্যবহার করতে হাত দুইটা তিনবার, কয়বার? তিনবার পানি প্রত্যেকটা অঙ্গ তিনবার করে দুইটা। আরেক রেবায়ত আইসে দুইবার, আরেক রেবায়ত একবার। অজুর মাঝে আমরা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করতাম কয়বার? তিনবার। সকলে খেয়াল করি উনুন জানতাম মাসলার কথা, কয়বার? তিনবার সুন্নত। এখন যদি আমি 4বার 2 নম্বর 5বার, তা আপনি সুন্নতর তাকে একটু বাড়াবাড়ি করিল না, অর্থাৎ বোঝা গেল নবীজির তাকে আরও বড় ফেরেজগার। নবীজি সর্বোচ্চ ধৌত করছেন কয়বার? হোকা 3বার। এখন যদি পানি কম থাকে তাহলে আপনি একবার দইলেও হবে। সুবহানাল্লাহ। হবে কয়বার দইলে হইব? একবার। পানি যদি আরো একটু বেশি থাকে তো কয়বার? 2বার। আর যদি পর্যাপ্ত থাকে 3বার। তাইলে 1 গ্লাস পানি আছে, আপনি কিতা অজু করতাম না, তাই এমন করতাম? এখন আইলে কথা কিতা করতা? হোকা হোক আপনারা হোকা মাসলা, আপনি অজু করতাম, ওই 1 গ্লাস পানি দিয়ে আপনার অজু হয়ে যাব। আস্তে আস্তে লাগাই লাগাই হাতলা করি, আস্তে আস্তে। এখন ফাইলও করি বেটায় দেখা যায় যে 2 বালতি 3 বালতি লাগাই দিয়ে এক ওষুধ আসেনি না নাইলা। এটা অপচয়। এই অপচয় করার কারণে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। আপনি তো কইলা কত পানি উঠে ট্যাঙ্কির তুললে লোড ভরি তৈছি, মসজিদও আইলা, নিজের বাড়িতে দেখা যায় যে অজু করে একবারে খুব পানি দিয়ে, আর মসজিদও আইলে একবারে 2-3 কলস। এলা মানুষ আসেনি না নাই? আপনারা জবাব দেওয়া লাগবে আজকে, যদি হোক আসেনি না নাই? আছে। ফেলে এটা তার বিল উঠেন না, আপনার তো আর বিল উঠেন।
বিল তো উঠবো মসজিদ কমিটির উপরে যাইব বা মসজিদের উপরে দিয়ে যাইব, আমার তো আর বিল উঠেন না। কিছু মানুষ আছে যেমন যান ফ্যান একটা হইলেও চলে, 4-5টা শাড়ি দিয়ে একলা 4-5টা আসেননি না নাইলা মানুষ 4-5টা ফ্যান খেনে ছাড়বা আপনি, আপনার একটা তো চলে। আপনি এটা এই যে বাতাসটা খাইলা ঠান্ডা বাতাস আল্লাহর নিয়ামত, কিন্তু আপনি অপচয় করছেন। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। খেয়াল করি নৌকা কিয়ামতের দিন কি দেওয়া লাগবো? হোগা আরো জুড়ে কি দেওয়া লাগবো? জবাব দেওয়া লাগবো। মসজিদে আইসই অজু তো করলেও করলা যাইবার সময় মসজিদের টেপটা লইয়া যাই, তার বাড়ির টেপ নাই, ওটা নিয়ে হনো লাগাই দে। মসজিদের অজুখানার টেপ নিয়ে তার বাড়িতে লাগাই দে। এলেও মানুষ আছে, আসেনি না নাই? জবাব তো আমার লোকে আসেনি না নাই? আছে। হয় মসজিদটা লয়ে গেইতা মানছে দিবা নে, আমার তার কেউ দিতা নে, হে লইয়া যার ইচ্ছা সুগেটে বসে। ইটা সম্পর্ক আল্লাহ জিকাইবানি না জিকাইতা নাই? মাতুগা জিকাইবা জিকাইবা। অর্থাৎ আমরা যত কাজ করি সব কাজ সম্পর্কে আল্লাহ আমরা জিজ্ঞাসিত করবা, সব জিজ্ঞাসা। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ সবচেয়ে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত আমরা ভাই যে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাইতা নাইনি, বলে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করছো নি? তখন আমরা কই মহা আল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামতপূর্ণ মাহফিলের আমরা আয়োজন করেছি। খোকা সুবহানাল্লাহ, এটা শুকরিয়ার মাহফিল। এই মাহফিলের দাম অনেক বেশি, এটা শুকরিয়ার মাহফিল। নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা লাগে। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বেশি বেশি করে বাড়াই দেন। সুবহানাল্লাহ। আপনার অবস্থা বালা, আপনি মানুষের খালি দাওয়াত খাবাই, কিতা খাবাইন খোকা? আচ্ছা মাত্তা নাই নি আপনারা, রোজারা কিছু নেই, দাওয়াত খাবাই। দাওয়াত খাওয়ানি কিতা খোকা? সুন্নত। খাওয়ানি খালি সুন্নত, আর খাওয়াও সুন্নত নাই নি খোকাতে? খাওয়াও আর খাওয়ানিও সুন্নত। এক মুসলমানে আর এক মুসলমানের যদি দাওয়াত দেয় তাইলে আপনি দাওয়াত কবুল করতা, দাওয়াত কবুল করতা। দাওয়াত কবুল করাও সুন্নত, দাওয়াত দেওয়াও সুন্নত। এখন আপনি যদি তার দাওয়াত কবুল করেন, তার বাড়ির যাই খালিয়াতে যাইবানি না কিছু লোকে লইয়া যাইবা? নিবানানি। এই যে কিছু নিলা ওটাও সুন্নত। এখন আপনি তার বাড়ির তেলা খাইলা, খাওয়ার বাদে কিতা করলা? কইতানি বলে লবণ লাগছে না, থে মজা হয়েছে না, ওলানি না। আপনি যাও আপনারে আপনি তাই আপ্যায়ন করাইবা, দাওয়াত খাওয়াইবা, আপনি কইতা আলহামদুলিল্লাহ, খুব পালা খানি খাইলাম, উমদা খানি খাইলাম। আল্লাহুম্মা আতইমান আতহামানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ যে আমারে খাবাইছে তারে তুমি খাবাইও, যে আমারে পান করাইছে তারে তুমি পান করাইও। এই যে একটা দোয়া আপনি দিলা, খেনে দিলা, যে আল্লাহর নিয়ামত আপনি বক্ষণ করছই, নিয়ামত বক্ষণ করছেন। করার পরে আমরা কই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানিহি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার নবীজি ফরমায়, আমার উম্মতে যদি আল্লাহর নিয়ামত বক্ষণ করিয়া এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহ হয়, আর কোনটাও যদি হয় না, খালি কয় আলহামদুলিল্লাহ, শুধু বলে আলহামদুলিল্লাহ, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এক আলহামদুলিল্লাহ সারা জীবনের গুনাহ মাফ হয়েছে। খানা খাইলা ফেট ওপর লোড হইল, আপনি খালি শুধু কইছেন আলহামদুলিল্লাহ। আস্তার দোয়া যদি ফারুন না, খালি কইবা আলহামদুলিল্লাহ। আমার লোকে বড় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা হইল গিয়া নিজের ঘরও খাইলে দোয়া, হোক নিজের ঘরও খাইলে দোয়া। আর আরেকজনের ঘরও যদি খাই তাইলে অতিরিক্ত হইতে হইবা আল্লাহুম্মা আতইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। হোক আমার লোকে আল্লাহুম্মা আতইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এই যে বরকতর দোয়া, এটার নাম বরকতর দোয়া। সুবহানাল্লাহ। কারো বাড়ি খাইলে আপনি খাইয়া দোয়া দিয়া ইচ্ছা, ও দোয়ার নাম হইল বরকতর দোয়া। এখন নিয়ামত খাইছই, শুকরিয়া আদায় করছই, আরেকজনের লাগি দোয়া দিয়াইছই। এই কারণে যে ব্যক্তি আপনার দাওয়াত খাওয়াইছেন কি পরিমাণ উপকৃত হয়েছেন জানেননি? আমার নবীজি ফরমায়, যখন মেহমান গিয়া তোমার ঘর ফাড়া দিলাইছেন, যখন ফাও রাখি দিছেন, সাথে সাথে মেহমানের সাথে 1000 রহমত বরকত তোমার করে গিয়া ঢুকে দিছে। 1000 রহমত বরকত মেহমানের সাথে গিয়া
মেজবানের ঘর গিয়া ঢুকে সুবহানাল্লাহ। খাওয়ানিত লাভ আছে না লাভ নাই? এখন যে পরিমাণ আপনি খাওয়াইছেন ওটা আপনার ক্ষতি হয়েছে, ধরিল ক্ষতি হয়েছে, খরচ করছেন আপনি 1000 টাকা, আপনার আরও এটার মধ্যে বরকত দিয়া আরও 3000 টাকার আপনারে বরকত দান করে দিবা। 1 গুণ কমলে 3 গুণ আইব। কয় গুণ আইব হোক? 3 গুণ। 1000 খরচ করলে আরো 3000 আইব, 3000 খরচ করলে 9000 আইব, 9000 খরচ করলে 3 নং 27000 আইব। সুবহানাল্লাহ। মেহমানে খাইলে কমেনি না বাড়ে? মেহমানে দা খাইবা আমার নবীজি ফরমাইন সৎকার সব। সুবহানাল্লাহ। তাইলে আপনার মসজিদের ইমাম সাহেব যদি কেউ খাওয়ায় 12 মাস সৎকার সব পাইবা। সুবহানাল্লাহ। 12 মাস দোয়া পাইবা, 12 মাস কিতাব পাইবা হোকা দোয়া পাইবা। আর ইমাম সাহেব খাওয়ার কারণে যখন বরকতর দোয়া করবা আরও খালি বাড়তেই থাকবে, খালি সাইডে বাইদে খালি আইতেই থাকবে। এক ইমাম সাহেবর কথা শুনছি যে তাই যে বাড়ির ইমাম যত আসলা লজিংও আসলা, দেখা যায় যে লজিং মাস্টার কয়েক বছর পরে ধনী হয়ে গেছে, বড় ধনী। এখন তানরে আরও মানছে লজিং নিবার লাগি টানাটানি শুরু করেছে। এখানে যে ইমাম সাহেব যে বাড়িতে আসলা লজিং, এই লজিংয়ের আল্লাহ এরা ধনী হয়ে গেছে। ইমাম সাহেবর দোয়ার করতে আসলে যারা বুঝে ইমাম সাহেব মসজিদ সাহেব রে সকলে খাবাইতো চায়, এখানে বরকত হয়। সুবহানাল্লাহ। বরকত হয়। এখানে খাইয়া দোয়া করবা, 1 কাপ চাও যদি খাবারে খাবাই একটা দোয়া আপনি খাইবা, অন্তর থেকে পাইবা। একটা ফানও যদি খাবাই আল্লাহর বস্তে খুলুসিয়তর সাথে, এটার লাগে একটা দোয়া পাইবা। ফাইতা নাই? একটা চকলেট খাবাইলেও ফাইবা। তাইলে দাওয়াত খাবাইলে ফাইতা নাই নি? দোয়া ফাইতা নাই? ফাইবা। তো নিয়ামত ফাইলে নিয়ামতর কদর করা লাগে। আমি দেখছি আরব দেশ, আরব শরীফও তারা খেজুর পাঠিয়ে যে বাচ্চাদের হাজি সাবক লড়ে দেখছি অনেক সময়, যে খেজুরটা নিচে পড়ে গেছে ইটা খেউড়ে দেয় না, এ নিজে খাই দেয়। সুবহানাল্লাহ। এরা বড় বড় ধনী, ই খেজুরটা খেউড়ে দেয় না। কারণ কি দাদা নইনি? এটার কারণ হইল আমার নবীজি ফরমাইছে যে খাবারটা মাটির মধ্যে পড়ে যায়, নিচে পড়ে, এটা আমরা তুল্লা খাইতাম। যদি খাইলিতাম পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দুনিয়ায় যতদিন থাকবা কোনো মানুষের দ্বারর সাইল বানাইতা নাই, বিকারি বানাইতা নাই। এখানে এই নিয়ামতর কদর করছে, হোকা নিয়ামতর কদর করছে। আমরা গীতা করি বিস্কুটের টুকরা টাকরা যদি পড়ে যায়, রুটির টুকরা পড়ে বদ্রতা হিসাবে আর তুল্লা খাই না। হাসা নাই নি হোকা? তুল্লা খাই না, ফাউ দি ইটা মারি ফালাই দে। আমি দেখছি আরো তারা ফালাই না, একটা বিস্কুটের টুকরো তুল্লা খাইলে চোখ উকারে, এটা আপনার ইতো না, এ নিজে খাইল। এটার তো ফায়দা আছে। শুধু তাই না, আপনি যে ভাত যেগুলা নিচে পড়ছে, রুটির টুকরা যেগুলা নিচে পড়ছে, তুল্লা যদি খাইলাই আপনি জীবনে কোনোদিন পাগল হইতেন না। খোকা সময় আপনার মাথার ডিস্টার্ব হইতো না, তাহলে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? খোকা তাইলে বাচ্চাদের এগুলা শিখাই যান যে যেগুলা মাটির পড়ে বা নিচে পড়ে এগুলো আমরা তুল্লা খাইতাম। এই তো আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ খাবার খাইতা মাটির মধ্যে বইয়া, হাঁটু 2 হাঁটু খাড়া করিয়া অথবা 1 হাঁটু নামাইয়া 1 হাঁটু ওলা সোজা রেখে, কথা বুঝাইতে পারছি, অথবা 2 হাঁটু গাড়িয়া। আর আমরা খাই একবারে দামান্দোল্লা খান, মুসন করিয়া, দেখছেন না নিওল্লা খাইবার লাগান। আমার নবীজি এইভাবে খাই থাকেনে, এইভাবে খাইলে পেটের মধ্যে একটা চাপ পড়ে, হোগা পেটের মধ্যে একটা চাপ পড়ে, তখন আমরা কম খাইলে ওই যায় ফেট বোঝা যায় ফেট মরি গেছে। আর আমরা গীতা করি দামান্দোল্লা খান দিও ভাও দরিয়া লেঠা পাইয়া বিছাইয়া খাই, যাতে লোড হয় বেশি, গুদামটা একটু টাইট হয় বেশি, ওলা নাই নিবা যাব, তখন বেমার আজার হয় খুব বেশি। ইলা খাইতা না। দস্তরখা বিছাইতা আমার নবীজি, চামড়ার দস্তরখা, এই দস্তরখান বিছাইয়া নবীজি তার উপরে খাবার গ্রহণ করতা। এই দস্তরখা বিছাইলে তখন যে খাবারগুলা মাটির নিচে পড়বো এগুলা তুল্লা উঠাইয়া খাওয়া যায়, দুলাবালি লাগে না সাধারণত। এখন তো চেয়ার টেবিলের ব্যবস্থা আসছে, এখন আর কেউ ইলা বইয়া খায় না, খাই নির্মাতকে আপনার নাই। সুন্নত গেছে কি? অথচ একটা সুন্নতরে যদি চিন্তা করতে পারেন, নবীজি ফরমাইন 100 শহীদর সব তার আমল নামা আল্লাহ দান করে দিবে। 1 শহীদর সব কি বন্ধা জান্নাত যাইব কি? তাহলে 99টা শহীদর সব আল্লাহ তারে হাদিয়া হিসাবে দান করে দিবা।
নবীজির একটা মরা সুন্নত আমরা চিন্তা করতাম, রাজি আসিনি খোকা সকলে, সকলে দূরে খোকা রাজি নি, খারা খারা রাজি একটা তুলে দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। হাজিরিন একরাম, আজকের যে মাহফিল আপনারা করা, এটার নাম ঈদে মিলাদুন নবী ইসলামের মাহফিল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ কিতাব আইনছেন যে রবিউল আউয়াল মাস আইলে আরব উপমহাদেশ হোক মুসলমান হলে তারা প্রত্যেক রাত্রে সিন্নির আয়োজন করতাম। সুবহানাল্লাহ, প্রত্যেক রাত তারা সিন্নি করতাম। আমরা তো দেখা যায় যে ওই যে এক রাত সিন্নি করি আমরা শেষ মনে করি, আস্থা শরীফ গঞ্জবাজি সব শেষ, আদায় হয়ে নিলাম না, তারা প্রত্যেক রাত্রে সিন্নি করতাম। সুবহানাল্লাহ। আমার লোকে কই যান, আপনারা কিছু মাতলে আমার কিছু এনার্জি আইব নি। প্রত্যেক রাত্রে সিন্নি আছে নি না আছে না? রবিউল আউয়াল মাসে প্রত্যেক রাত, যারা আলিম সাহেব হল খেয়াল করি শুনুন যান, এক রাত সিন্নি হইতো না 30 রাত হইতো, আরো দূরে সেখানে আমার নবীজির মিলাদ শরীফের নিয়ামতর শুকরিয়া হিসাবে তারা ঈদ হিসাবে পালন করতাম। হোকা সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত্রে তারা ঈদ বানাইতাম। বাহ, ওটা তো দেউসাই স্পিকারটা দেউসাই না, আই কাটি যাইস না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তারা মিলাদুন নবী, নবীজির জন্ম যে মাসে সংগঠিত হয়েছে, এই মাসের প্রত্যেকটা রাত্রে তারা ঈদের দিন বানাইতা। ঈদ মানে খুশি হইতা, প্রত্যেক রাত্রে সিন্নি করতাম। যারা আজকে দেওবন্দি আলিম হলে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবা, এরা কইবা যে তোমরা আলিম সাহেবগুলো সকলের মুরব্বী, মাথার মাথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার প্রতিদিন আমার নবীজির দিদার নসিব হইত। এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইত। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজে কিতাব লিখে গেছেন, কিতাবের নাম মা সাবাতা বিস সুন্নাহ। এই কিতাবর মাঝে তাই নেনছই যে ভারত উপমহাদেশের মুসলমান হলে সবসময় তারা মিলাদুন নবীর মাস আইলে, রবিউল আউয়াল মাস আইলে, নবীর জন্মের মাস আইলে প্রত্যেকটা রাত তারা সিন্নি করতাম। আজকে আমরা কয়জনে সিন্নি করি? সিন্নির কথা শুনলেও কপাল কুচ করি, খালি হয় বেদাত বেদাত বেদাত। অথচ তারা সকলের মুরব্বী। ভারত উপমহাদেশের যত মুহাদ্দিস আছেন, আল্লাহর কসম দিয়া কইয়া কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস হইবা, সকলের সনদ এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সাথে মিলিত হইব। ছোট আলিম না, বিশ্বনন্দিত বড় আলিম। আজকে কওমির আলিম সাহেবগুলোরে কইন যান, যে কোনো সিলসিলার আলিম সাহেবগুলোরে কইবা যে মুহাদ্দিস হইছ, আল্লাহ রসুল পর্যন্ত তোমরা সনদ গিয়া মিলিত হইছে, কার মাধ্যমে জানো নি? বেদাতি বেটার মাধ্যমে। ই বেদাতি বেটা খে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কই যান, আমরা খালি বেদাতি হোকনে, তোমরা মুরব্বী নু বেদাতি হইয়া বইতাছ। হ্যাঁ, কিরাম বেদাতি জানি? এই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতাম। সুবহানাল্লাহ। তাই अल्लाह से दुआ करते हैं, अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद होती है, अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे ज़ाते पाक की अनायत की वजह से बहुत शानदार है, और वह है कि मुझे से मिलाद के मकाम पर खड़ा होकर सलाम करता हूँ। सुभान अल्लाह। তাইলে শুনে আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেজাল নাই। আচ্ছা, নিয়তর বেজাল যদি থাকে, আমল যত ভালো কবুলই বলি সব পাইবানি, পাইতা না। তাই যখন আমার সব আমলের মধ্যে নিয়তর বেজাল আছে, তবে একটা আমল আল্লাহর দাতে পাকে রুশিলা আমি যেটারে মনে করি নির্বেজাল আমল, যেটার মধ্যে কোনো বেজাল নাই, সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াইয়া কিয়াম করিয়া আমার নবীজিরে সালাম দেই। এই আমলের মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই। আরো দিলে হোক বেজাল নাই, ও তান্ডে কিতা কইতা হোক। তাই হল এই আমলটা কি
এই মজলিসটাকে উত্তম মজলিস আর কি হইতে পারে, যে মজলিসও আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়া হয়। আর যে মজলিসও দুরূদ শরীফ পড়া হয় এখানে তো আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহর রহমত নাজিল হয় এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। মিলাদ শরীফের মাহফিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এখানে এই ধরনের মাহফিলে আল্লাহর রহমত নাজিল হয়। শুধু তাই না, রহমতের ফিরিস্তাও নাজিল, সুবহানাল্লাহ। শাহুলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতের ইলেকশনে শাহুলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সাথেও ভারত সব আলিম হওয়ার সনদটা মিলছে, সুবহানাল্লাহ। হাদিস শরীফের সনদ মিলিত হয়েছে। তাই না মিলাদ শরীফ পড়তাম, তার পিতা সাতুরে মিলাদ শরীফ পড়তাম। তাই নয় আমি মক্কা মুআজ্জামায় 12 রবিউল আউয়াল তারিখে আমি এক মজলিসে গিয়ে উপস্থিত হইলাম। দেখি সেখানে তারা নবীজির ধর্মবৃত্তান্ত আলোচনা করেন, আর কেউ কেউ নবীজির উপরে দুরূদ শরীফ পড়ল। আমি হঠাৎ করে দেখলাম কিছু নূর এই মহফিলটাকে উপরের দিকে উঠা শুরু হয়েছে। আমি আমার অন্তরের চক্ষু দিয়ে বুঝতে পারলাম এই নূরগুলো হচ্ছে এই মহফিলে অংশগ্রহণকারী ফিরিস্তাদের নূর এবং আল্লাহর রহমতের নূর। ফোকাস হ্যাঁ, তাহলে কি তা বেদাতি হইলিবানি এখন শাহুলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব গেছে এই ভারত উপমহাদেশের সব আলিম মুহাদ্দিস সকল ঋণী, তার সাথে সকলের সনদটা মিলছে, সুবহানাল্লাহ। আজকে কত সুন্দর করে খালি বেদাত বেদাত হইয়া ফুটপাতে সিন্নি করিলি বেদাত, কেন বেদাত হইতো? সিন্নি করবা আল্লাহ রসুলের মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া। আপনি এই শুকরিয়াটা যে কোনো পদ্ধতিতে আদায় করতে পারেন। খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন। আজকে মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন দলিল লইয়া দাও কা, মুসলিম শরীফের হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রত্যেক সোমবার দিন আইলে আপনি রোজা রাখুন কেন? নবীজি ফরমাইলা, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ফাসুমু শুকরান বিহাদাইনি নি'মাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা নিয়ামত হচ্ছে সোমবার দিন আমি নবীর জন্ম মিলাদ সংগঠিত হয়েছে, আর আরেকটা হচ্ছে কোরআনে কারীম সোমবার দিন আমি নবীর উপরে নাযিল হয়েছে। এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি, সুবহানাল্লাহ। নবীজি রোজা রাখছই, খেনে রাখছই নিয়ামতের শুকরিয়া। নিয়ামতটা কি? মিলাদ শরীফ, তার নিজের মিলাদ শরীফ, সুবহানাল্লাহ। মিলাদ শরীফের শুকরিয়া আছে না নাই? মিলাদ মানে জন্ম। একটা বাচ্চা যদি দুনিয়ায় তার জন্মের 7 নম্বর দিন আমরা আকিকা করি। এই আকিকাটা কেন? এটা তার জন্মের শুকরিয়া, সুবহানাল্লাহ। আপনার এটা আকিকা হয়নি না হয় না? ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি। খেয়াল করেন যান, এখন বেটা গরিব, 1 খাসি দিয়ে আকিকা করলে হইতো নাই, হোক হইব, একটু জুড়ে হোক হইব হইব জানিলিস হইতো। খাসি নাই, ছাগল দিয়ে করলে হইতো নাই, হইব, হোক হইব, আলহামদুলিল্লাহ। হোকা এটা মাসলার কথা হইয়া। আর গরু দিয়ে যদি হই একজন একটা গরু দিয়েও পারবা। এখন যদি হয় যে আমার আরো বাচ্চা কাচ্চা আছে, সবটির করি নাই, মা বাবা বললে আমরাও তো আকিকা হয়েছে না, তো সকলে মিললে 7 জন যদি হয়ে যায় 7 জনের আকিকা হয়ে যাব এক গরু, সুবহানাল্লাহ। মা বাবা লাগিয়া করিল এখন বলিয়া হুজুরে ওই মা বাবারও করিলেন যান মুস্তাহাব। সকলের আকিকা করিল পারবা এক গরু দিন। কয়জনের কুরবানি দেই আমরা এক গরু? কয় অংশ? 7 জনে দেওয়া যায়, 7 অংশ দেওয়া যায় না নি মুরব্বী? আহলে হাদিসে দিলে দেওয়া যায় না, ইগুর তোর মশলা এটা লই না জান, ঠিকই জি ভাবছে। 7 জনের কুরবানি দিতে পারবা, এক গরু 7 জন, এক খোকা এক উঠো 7 জন, এক মহিষ 7 জন, কয়জন? 7 জন। তবে ইলা মানুষ নেই না জান যে গুছাইবার লাগি শরীর হয়েছে। ওই বাজার থেকে কিনে আনলে তো ইলা পিওর গুছাইতাম না, তার শরীর হয়ে যায় এক বাটি এক অংশ। ইলা যদি এখন গুছাওয়া থাকি তা 7 জনের মধ্যে 7 জনের কুরবানি নষ্ট, বুঝাইতাম পারছি। মানে একবারটা ঘুষ করে গুয়াইয়া হামাই গেছে, 7 জনের কুরবানি নষ্ট। সুরে গুয়াইয়া হামাই গেছে, সুদ করে গু হামাই গেছে, 7 জনের কুরবানি নষ্ট, বুঝাইতাম পারছি। এর লাগিলা পালা মানুষ 7 জন ভাইতা হয়ে থাকে হোক আছে, এর লাগে এক একটা সমস্যা। তো যত দূর সম্ভব একলা একলা কুরবানি দেওয়ার চেষ্টা করবা, বুঝাইতে পারছি। মাইন্ড করবেন না জানো, কারণ বেজাইলে হতো না মাই যায় যদি শেষ হতো। এর লাগি এটা একটা খেয়াল করি করবার কথা।
এই যে আকিকাটা করি, আকিকা করলে বুখারী শরীফ আছে যে বাচ্চা নবজাতক সন্তান দুনিয়ায় আইছে তার অসুখ বিসুখ আকিকার মাধ্যমে আল্লাহ দূর করে দেন। ফোকাস ওই যে বাচ্চাই তো বেমার ছাড়ে না, আজকে একটা ঔষধ হইয়া দিয়া যাইয়া বেমার ছাড়ে না দে বাচ্চাই তোর অসুখ বিসুখ তাকে আকিকা করছেন না করিলেন যান দেখবা বেমার কমে যায়। সুবহানাল্লাহ, অনেক বেমার কমে দিব। এটা তো মা বাপের কারণে এইগুলো অবস্থা। আপনি এই বাচ্চাটা দেখা যায় জন্ম থেকেও বেমার ছাড়ে না, আকিকা করছেন মাথার চুল খামাইয়া এই পরিমাণ ওজন দিয়া এই পরিমাণ রুফা সরকার করছেন তো কিলা খান বেমার দায়িত্ব হোক, আমরা তো এগুলারে রাখি দিছি রিজার্ভ করি। জন্মের 7 নম্বর দিন তার দাদা আব্দুল মুত্তালিব নবীর আকিকা আদায় করছেন 7 নম্বর দিন। মুস্তাবাঞ্চন কিতাব 7 সংখ্যা ঠিক রেখে আপনি আকিকা করতাম 7 দিন, পারছেন না 7 নম্বর মাস, পারছেন না 7 নম্বর বছর, ঠিক আছে না? 7 ঠিক রেখে বাবা কি মুস্তাব। তো যাই হোক, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও তার আকিকা করছেন, নিজের আকিকা। যখন বয়স মোবারক 40 বছর, যখন আমার আল্লাহ পাক নবীজিকে ঘোষণা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ফরক আমার নবীর গুণ হইতো না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন আল্লাহ পাক তার নবীর ঘোষণা দিলেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, এই যে এত বড় নিয়ামত তিনি লাভ করলেন, তখন নবীজি দ্বিতীয়বার তার আকিকা আদায় করলেন। আকিকা একবার করলে দ্বিতীয়বার করা লাগে না, তাইলে নবীজি দ্বিতীয়বার করলা কেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমত তার ব্যাখ্যা থাকছে যে 2 কারণে। একটা হচ্ছে ইজহারান লিশুকরি আলা ইজাদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সারা জাহানের রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের রহমত হিসেবে দুনিয়া সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, এই নিয়ামতের শুকরিয়া জাহির করার জন্য ফোকাস করা, নিয়ামতের শুকরিয়া জাহির করলেন। আর 2 নম্বর হইল ওয়া তাশরিআন লি উম্মতিহি, তার উম্মতের জন্য এটা নিয়ম করে দেওয়ার জন্য, বিধিবদ্ধ করে দেওয়ার জন্য যে নিয়ামতের শুকরিয়া বারবার আদায় করাও যায়। সুবহানাল্লাহ। বাপে একবার আকিকা করছেন, মামায় একবার আকিকা করেছেন, বা মায় আর একবার করে লিখছেন, হর্তা ফার বা হকা হর্তা ফার সেটা নিয়ামতের শুকরিয়া। দেখা যায় যে বাবাই মিষ্টির কার্টন লই আইছেন 10টা, মামায় আনছেন 20টা, চাচাই আনছেন 40টা, আনেন না নিলা যেও আইনেও খালি মিষ্টির কার্টন বেশ করে লিয়া নিয়ামতের শুকরিয়া। খাত থাকি সে বেশি আনতাম। একটা অনুষ্ঠান করলে যে সৈন্যানি মানছে খাবরটি জাতি লাগ, কেউ টেকা দেয়, কেউ খাবর দেয়, কেউ অন্য তার গিফট দেয়, দেয়নি না? এটা খেলে শুক্রিয়া হিসাবে দিই। ঠিক আছে, আমরা মাঝে তো এইটা প্রচলন আছে নিয়ামতের শুক্রিয়া আদায় করা, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছে। এই হাদিস শরীফ দ্বারা ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব মিলাদ শরীফের আসল সাবিত করছে যে এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় রাসূলের পাক মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ। বালাগাস মুস্তাহাব তো কি? মুস্তাহাব যেটাকে পছন্দ করা হয়েছে বালাগাস। কিভাবে লেখছেন? বিস্তিমাই নাস, মানুষকে একত্রিত করিয়া, ওই যে আমরা মানুষের দোলা করছে, এটাও নিয়ামতের শুকরিয়া। আলোচনা সবার লাগে ওয়াইতামিত আম, মানুষের খাবার দাবারের মাধ্যমে এতে খাবানিও আছে। সুবহানাল্লাহ। একটু জুড়ে বলে খুশি হইব হোক। আপনার আর এখানে আজকে সিন্নি করছেন নি? মাহফিলের সিন্নি আছে না নি? মানছে খাইবা না নি? সিন্নি না ফালাই দিবা সকলে নিয়া বাড়ি খাইবা তাইলে তাইন কইরা যে মানুষের দোলা করিয়া একত্রিত করিয়া আলোচনা যদি করই, তাহলে এটাও নিয়ামতের শুকরিয়া। খাওয়াইন যদি এটাও নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ। এরপরে ওয়াইজারিল মুসাররাত হইছে যদি আনন্দ প্রকাশ করেন, খুশি হই যে নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন, এই হিসাবে আজকে এই মিলাদ শরীফের মাহফিলে যে খুশি হইলাম, ওটা নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া। ওতে ঈদে মিলাদুন নবী মাহফিল করলাম, ঈদ মানে খুশির মাহফিল, এটা নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আরো লেখছেন
ওয়াগাইরে যালিকা মিন যুহিল কুরবাত ওয়া ইজারিল মুসাররাত, এমনই ভাবে আরো যত বালা বালা কাজ এবং আনন্দ প্রকাশের কাজ সবগুলো নিয়ে আমাদের শুকরিয়া। তাহলে এটার মধ্যে আরো একটা জিনিস আমরা ঢুকাই দিই, কি? যেমন আমরা রেলি বলি, তখনই ঢুকা রেলি গিলা যে সারিবদ্ধ হইয়া আমরা নবী মিলাদ শরীফের আগমনের কথা দুনিয়ার মধ্যে জানাই দেই নানি, জানাই দেই। কেউ সালাত মানের মাধ্যমে, কেউ বিভিন্ন স্লোগানের মাধ্যমে, অথবা নাচ আবৃত্তির মাধ্যমে আমরা নিয়ে আমাদের শুকরিয়াটা আমরা বিশ্ববাসীর কাছে জানান দেই। রাজপথে আমরা পড়ি না, ইয়া নবী সালাম আলাইকা, হোগা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইত্যাদি ইত্যাদি। যে কোনো ভাবেই হোক, আপনি বাংলা কবিতাও পড়ুকা, আরবি শের আছে পড়ুকা, উর্দু পড়ুকা, ফার্সি পড়ুকা, যেমনই ভাবেই হোক আপনি এইগুলা আমরা রেলির মাধ্যমে আমরা নবীর আগমনের বার্তা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিই। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলাম, তখন আমার নবীজিকে সাদর সম্ভাষণ জানানোর জন্য মদিনা শরীফের আনসার মানে কি সাহায্যকারী হল, ছোট বড় আবাল বৃদ্ধ বর্ণিতা নারী পুরুষ সকলে আইয় সানিয়াতুল মুদা নামক স্থানে আমার নবীজিকে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে আগাইয়া নিবার নবী হোকা সুবহানাল্লাহ। তারা স্লোগান ছিল কি? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, হোগা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মদিনা মুনাওয়ারা ওয়েলকাম জানাইয়া সাদর সম্মান আগাইয়া নিছে। সুবহানাল্লাহ। তারা খেলে খুশি হয়েছেন নবীজিকে তাদের মধ্যে পাইয়া, আর আমরা খুশি হইলে নবীজির আগমনের মাস যখন এই নবীজির আগমনের মাস পাইয়া, মিলাদ শরীফের মাস পাইয়া আমরা খুশি হই। সুবহানাল্লাহ। রেলি যে খরচ আপনারা এটা তো বেদান জবাব দিবা শক্ত করিয়া। আমার তাবলিগ আলা ভাই হল যারা আসেন শুনুন যান, তারা মসজিদ থেকে বাইর হইয়া দেখুন যান, তারা যায় গাছত আপনারা একজন তখন সামনে মুরব্বী সামনে তখন তারা, আর পিছনে দেখছেন জানি একজনের ঘর একজন দেখছেন নি আপনার লাইন বান্দি তারা দিগান জানতে ভাই এই যে গাছ তো করো এটার দলিল আছে নি কোরআন হাদিস হইব দিনা নাই বলে আমরা যে রেলি করি এটার দলিল কোরআন হাদিস নাই, আপনার একটা তো বেদা বলে না এটা ঠিক আছে, বলে কিলা ঠিক আছে, বলে কোরআন হাদিস তো মানা করে না, বলে আমরা তো ঠিক আছে কোরআন হাদিসে মানা করি না। কোন কিতাবের মধ্যে কোরআন হাদিসের কোন জায়গা আছে রেলি করা হারাম, রেলি করা বেদা, রেলি করা নাজায়েজ? কিয়ামত পর্যন্ত চলেন। সুবহানাল্লাহ। হোগা কোরআন হাদিসের যদি বিরোধী না হয় তাহলে এই খাজরে বেদাত বলা যায় না, হোকা যায় না। যেমন ধরো কওমি মাদ্রাসার নেশাব আছে, নেশাব মানে সিলেবাস, 16 বছরে একজন দাওরায় হাদিস দেওয়া লাগে, আলিম হওয়া লাগে, 16 বছর পড়িয়া ক্লাস আছে, এক ক্লাসের পরে এক ক্লাস। এটা কি আল্লাহ রসুলের দিকে আসিল নি? নাই, হোকা নাই, এটা আসিল না। 16 বছর পড়া লাগতো ওখানে আলিম হইলে, 1 বছর পড়ি আলিম হয়ে যায় না, কোনো অসুবিধা আসেনি। এটা ঠিক করছে না আলিম বলে বিজ্ঞ আলিম হলে সেখানে চিন্তা করিয়া বাইর করছেন যে 16 বছর না পড়লে পূর্ণতা খুঁজতে পারে না। এটা একটা চিন্তা করিয়া বাহির করছে, গবেষণা করি বাহির করছে। তাহলে এটা কিন্তু আপনি না যাইজ হইলি তাহলে যে 16 বছর ক্লাস করাটা ঠিক নাই, এটা কিন্তু পুরান হাদিসে বাধা দেয়নি, দেয় না, দেয় না হিসাবে যাই হোকা, দেয় না হিসাবে রেলির দলিল লইয়া যাও কা মাদ্রাসাত পড়া দ্বারা ভাই হল আপনারা লাগে এগুলা পুরা কি বাতিলের লগে হরহ মোকাবেলা করা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হইলা, মুসলমান হওয়ার পরে মুসলমান হওয়ার মধ্যে আনন্দের কন্যা হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রকাশ্যে আজান, প্রকাশ্যে ইকামত, প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে কিন্তু প্রকাশ্যে নামাজ পড়া যাইত না, আজান দেওয়া যাইত না, কাফির উপর ধরে ভয়ে। তখন হযরত ওমরে কইলে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হকে, আমরা কি সত্যের উপরে নাইনি? নবীজি বললেন হ্যাঁ বালা আমরা সত্যের উপরে। তখন কইলা আবিমা লিখতে পাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে লুকানি যাবে, লুকোচুরি কিসের জন্য? প্রকাশ্যে আমরা নামাজ পড়বো। সুবহানাল্লাহ।
তখন মুসলমান হল আল্লাহু আকবার ধ্বনি দিয়া উঠলা, দুই দলে বিভক্ত হয়ে গেলা। কয় দল? দুই দলে বিভক্ত হয়ে গেলেন মুসলমান হল। হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, তাই এক দলের সামনে প্রধান, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আরব দলের প্রধান। সারিবদ্ধভাবে আল্লাহু আকবার ধ্বনিটা কাবা প্রান্তরে গিয়ে উপস্থিত হইল। সুবহানাল্লাহ। রেলির মাধ্যমে সারিবদ্ধ হইয়া কাবা প্রান্তরে গিয়ে উপস্থিত হইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা রেলির দলিল পূজা হই না। ও মুসলমান হল, সবগুলারও দলিল আছে, কিছু আকল দিয়ে বুঝা নেওয়া লাগে। লাগেনি না? লাগে না? হোক লাগে। আমরা যে সিলেট রেলি করি 12ই রবিউল আউয়াল তারিখে হোক 11ই রবিউল আউয়াল তারিখে, আমরা এখানেও সারিবদ্ধভাবে আমরা রাস্তার দুই পাশে দাঁড়াইয়া সারিবদ্ধভাবে নবীজিরে সালাম দেখতে না দেই না? ইনো বাদ চিন্তা করিনি হোক, অশ্লীল কোনো কথাবার্তা, গান বাজনা, নৃত্য ওইখানে আমরা এটা চলেনি নাই, এটা কোথাও নাই। আমরা নবীজির সালাম দিই সারিবদ্ধভাবে। সুন্দর লাগেনি না? লাগে না? আপনারা নেটওয়ার্ক বানাতো আরও বসলে, এখন তারা বুঝছে অতদিন বাদে। এখন হলিডেশনে লম্বা পাঞ্জাবি লাগাইয়া কি সুন্দর লেবাস, কি সুন্দর ফাগড়ি লাগাইয়া দেখছেন নি, কি সুন্দর ইয়া নবী সালাম আলাইকা হরে সুবহানাল্লাহ হোক। আর আরবি শের আসার ভরে কবিতা বলল বিশাল লম্বা করে, বিশাল লম্বা সারিবদ্ধ নাই। এখন বুঝতে পারছে অতদিন বাদে। এখানে এই সবগুলো হচ্ছে নিয়ামতের শুকরিয়া। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, কয়েক লক্ষ মানুষ একসাথে। আফ্রিকা, নাইজেরিয়া দেখা গেছে, নাইজেরিয়া প্রায় 3-4 লক্ষ মানুষ হয়ে যায়। ওমান কয়েক লক্ষ মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে, এমনকি ইউরোপ কান্ট্রিতেও নবীজির মিলাদ নবী এখন পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। রেলির মাধ্যমে এই খুদ দারুল উলুম দেওবন্দে তারাও আলিম সাহেব হলে রেলি বাহির করছে কয়েকদিন আগে। সুবহানাল্লাহ। এই গত বছর তারা রেলি করছে, নেট আইছে লম্বা দেওবন্দর উলামা ইকরাম। সুবহানাল্লাহটা দূরে কইতা নাই আমরা। এই দেওবন্দের উলামা, এই বাংলাদেশের দেওবন্দি আলিম হল, এই কবির ভাই সাহেব হল, আলিম সাহেব হল, তারাও তো এই ইসলামী ফাউন্ডেশনে পক্ষকালীব্যাপী ঈদে মিলাদুন নবীর আয়োজন করছে। প্রধান অতিথি, বিশেষ অতিথি আসন তারা অলঙ্কৃত করছে। ঠিক কিনা? না মাত্তা নাই আপনারা খরচই না? খরচই না হোকা? খরচই তারাও বুঝতে পারছে এটা বালাখাস হোকা। এটা কি? আরো যদি হোকা, এটা কি? বালাখাস। বাদনা বালাখাস, আরো যদি হোকা বালাখাস। তারা বুঝতে পারছে না। আলহামদুলিল্লাহ হোকা। এখন আজকে সবে বুঝেন ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা করছে। মিলাদুন নবীর ছুটি হইয়া 16 সেপ্টেম্বর 16 সেপ্টেম্বর এই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন হইব। হয় মিলাদুন নবী পালন হইব, বাদে দেখা যায় যে ঠেলা খাইছে, মানে আবার লাগছে ঈদে মিলাদুন নবী পালন। সুবহানাল্লাহ হোক। নবীর আশিক উম্মত হলে এই দুনিয়াতে আসেননি না? আসেননি কই মনে করেননি না? সবটা শেষ হয়ে গেছে একবারে। শেষ হইছে না? শেষ হয়েছে। হাজিরিন একরাম, আমার কথা তাই আমরা সিন্নি দলিল পাইছি যে বাবা ভারত উপমহাদেশে সিন্নি আসিল না? আসিল না? একটু দূরে আসিল। হযরত আব্দুল মুহাদ্দিসের দেলে নরমাইজ রবিউল আউয়াল মাসের প্রত্যেক রাত্রে তারা সিন্নি করতাম। এক রাত না প্রত্যেক রাত? প্রত্যেক রাত। যেমন আপনার সামর্থ্য আছে, আপনি এক রাত করলা, এই এক রাত, সিন্নি প্রত্যেক রাত তারা সিন্নি করতাম। 2 নম্বরে তারা কি করতেন? 2 নম্বর হইল তারা দান সদকা করতেন খুব বেশি করে প্রত্যেক রাত। হোকা সুবহানাল্লাহ। কিনা হোকা দান সদকা। 3 নম্বর হইল তারা বালাখাত করতাম, মানে নফল নামাজ, দোয়া, দুরূদ, ইস্তেগফার এই সবগুলো বালাখাত নাই নিকো বালাখাত প্রত্যেক রাত। 4 নম্বর হইল তারা প্রত্যেক রাত্রে নবীজির মিলাদ পাঠ করতেন। হোকা সুবহানাল্লাহ। প্রত্যেক রাত মিলাদ হইত। কোন মাস? রবিউল আউয়াল মাস। প্রত্যেক রাত মিলাদ হইত। আপনার মসজিদে মিলাদ হয়নি? মাতুকাতে হয়নি? মাঝে মাঝে বাড়িতে হয়নি? ফরম যায় যে জায়গা মিলাদ শরীফ পড়াই হয়,
আব্দুল্লাহ মুহাদ্দিসের দেলামি সাহেব ফরমায় এই জায়গা 1 বছর লাগি নিরাপত্তা লাভ করিলা আল্লাহর গজবই জায়গা 1 বছর পর্যন্ত নাযিল হয় না সুবহানাল্লাহ আল্লাহর রহমত 1 বছর পর্যন্ত এই জায়গা নাযিল হয় এই জায়গা নিরাপত্তা লাভ করে আর 2 নম্বর হইল যে নেক মকসুদ লই আপনি মিলাদ শরীফ পড়াইবা সেই নেক মকসুদ আল্লাহ পূরণ করে দেন আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ বাপ বক্তির দরকার আছে আসেনি আজকে আমি নেতো দেখলাম ও যে আরব দেশও তারা মিলাদ শরীফ পড়ে তারা আমরা নাকি ওলা সেবা দেখে ওলা পড়ি তারা ওলার বুকুর মধ্যে হাত দিয়ে ওলা পড়ে বদির মহব্বত ওলা দেখো কাকিলা তার চিন্তা আর বাঙালি এটা হই কিটা জানেননি ইয়া নবী সালাম এলাউকা সালাম এলাউকা বাংলাদেশের কালিম যা ওলা কইলা ইয়া নবী সালাম এলাউকা তানোর সলা পালাইলে আল্লাহ মেলাই দিছে মুখে বেহা করে দিলাইছে ওটা নাই দুই দিন মরি গেছে সেরা দেখলে বুঝা যায় কি আল্লাহ আল্লাহ শুকর আল্লাহ হেফাজত করতা দুনিয়ায় তো দাসা ভাইয়া গেছে বাদে কি তৈব যে আল্লাহ জানে কারণ মাসালা জানি না রাখা মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে আল্লাহ রাসূলের শানে যে ব্যক্তি আল্লাহ রাসূলের শানে চুল পরিমাণ বেয়াদবি করবে যে দুনিয়া আখিরাতে কাফির এবং মালাউন যদি হোক না চুল পরিমাণ বেয়াদবি যদি করে মানহানি করে চুল পরিমাণ হুশিয়ার সাবধান ইয়া নবী সালাম আলাইকা না ইয়া নবী সালামুন আলাইকা ইয়া নবী হোকা সালামুন আলাইকা আই হে আল্লাহ রাসূল আপনাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আল্লাহ রাসূল আপনাকে সালাম আল্লাহর নবী আপনাকে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহর হাবিব আপনাকে সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আপনার স্মরণে সদা সালাম সালাম অদতে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ওই যে মামুনুল হক সাহেবর আব্বা নাম কি দেখো কার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আজিজুল হক রহমতের দুনিয়াত নাই বুখারী শরীফর বাংলা অনুবাদ করছেন ব্যাখ্যা করছেন আলহামদুলিল্লাহ হোক বড় আলিম শাইখুল হাদিস চান্দে বড় আশিকের রাসূল তান বুখারী শরীফর ৫ম খণ্ড বঙ্গানুবাদ ৫ম খণ্ড ৩৮ নম্বর পৃষ্ঠা ইয়া আমরা যে নবীজির সালাম দেই দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা সালাম এই সালাম খান তার কিতাবও উপস্থাপন করছে সুবহানাল্লাহ তাইলে আজকে যারা ইয়া নবী সালাম আলাইকারে বেদাত হয় ইয়া নবী সালাম আলাইকারে ব্যঙ্গ করিয়া ইয়া নবী সালাম মেলাউকা হয় এরা কিতাব খান দেখানি দরকার ঠিক কিনা না যে তোমরা বড় আলিম শাইখুল হাদিস তান কিতাবও দেখো মিলাদুন নবীর আলোচনা নবীজি কত সুন্দর করে সালাম দিছই এই কিতাবগুলা তো এখনো আছে বাংলাদেশের জমিন এই কিতাবগুলা তো তারাও পড়ে কিন্তু দেখা যায় যে কিতাব পড়িয়াও তারা কিতাব অনুযায়ী আমল করে না ঠিক না নি হোক অর্থাৎ মুরব্বীরে মানে না খারে মানে না হোক মুরব্বীরে হাজির নিকরাম আমরা যাগুলা করলাম এগুলা কিতাবও আসেনি না নাই একটু দূরে আসেনি কিতাবর বারা কোনটা আসেনি হোক আমরা যারা করলাম কিতাবর বারা কোনো কিছু হাজির নিকরাম এর লাগে আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করি আমরা এমন এক পীর মুর্শিদর মুরিদ এমন পীর মুর্শিদর গুলাম যিনি একজন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আশিকের সুবহানাল্লাহ ফুলতলি সাহেব কিবলা রহমতে দেখছই না নি অনেকে বড় সাহেব কিবলারে তো দেখছই না অনেকে ফুলতলি সাহেব হ্যাঁ এদের লাগেনি কোনো বেদাতি ভিড়সাপ বন্ড ভিড়সাপ লাগেনি বন্ড এই মাথার মাঝে লাল সালু ছিল জটা সরিল সিলিমসির গন্ধ করে বলার না হকানি একজন পিঠসাপ আশিকের রসুল নবীর মহব্বতে ভরা হৃদয় আমরা রে বায়াতর বাদে হইয়া দেন প্রত্যেক দিন 200 বার দুরূদ শরীফ পড়তাম 100 বার ইস্তেগফার শরীফ পড়তাম পারলে আরো বাড়াইয়া পড়তাম ঠিক না নি হোক যে দিদিনও যাইবা দেখবা কইবা যে দুরূদ শরীফ বেশি হরি পড়তাম এখানে দুরূদ শরীফ যত বেশি পড়বা আপনি নবীজির সাথে মহব্বত তত বেশি বাড়বে ঠিক না নি হোক আমরা উপরে নবীজির হক আছে না নাই হকুর রাসূল আলা উম্মতি আরবাতুন উম্মতের উপরে নবীজির হক হইল 60টা কয়টা সকলে কই দিবা কয়টা ও আর শেষ আমার শর্ট করে কইয়া কয়টা
এক নম্বর হইল মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আমরা মহব্বত করতাম। জান থাকি কম না বেশি, মা বাপ থাকি কম না বেশি, সন্তান সন্ততি থাকি কম না বেশি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি কম না বেশি। যদি আমরা বেশি মহব্বত করতে পারি আমরা কামিল ইমানদার। এই কামিল ইমানদার হইলাম কিভাবে? নবীর মহব্বতে। যদি নবীজিরে বেশি মহব্বত করতাম পারি কামিল ইমানদার, তাহলে বোঝা গেল নবীর মহব্বতের উপরে ইমানের পূর্ণতা নির্ভর করে। ইমান যার নবীর প্রতি মহব্বত বেশি তার ইমানও তত বেশি, যার মহব্বত কম তার ইমানও কম। ঠিক না নিহ? আমার নবীজি ফরমায়, আমার সিদ্দিকে আকবরের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার মানুষের ইমানরে যদি, দুনিয়ার সব মানুষের ইমানরে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর সিদ্দিকের ইমানত পাল্লা বাড়িয়ে দিছে। সেখানে অত শক্ত ইমানদার কি লাগলা যে নবীজিরে মহব্বত হতা বেশি। সুবহানাল্লাহ। নবীজিরে মহব্বত হতা বেশি। তো মহব্বত যদি আপনার করতে পারেন না, নবীরে করবার লাখান, তাইলে আমরা ইমান কামিল হইতে হবে। আর এই ইমান কামিল হইতে হইলে আমরা নবীজিরে মহব্বত করতে হইব। ও যদি মনে হয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বেশি মহব্বত করি, দুনিয়ার সব মানুষ থাকি, মা বাপ থাকি, সন্তান সন্ততি থাকি, তবে আমার অন্তর আত্মা থাকি আপনারে আমি বেশি মহব্বত করতে পারি নাই। নবীজি ফরমাই তোমার ইমানও কামিল হয় নাই। তখন নবীজি তার খাসে দেখাইয়া আইনা তার হাত মুবারক উমরের সিনার মাঝে রাখলাম, মুখের মাঝে রাখলাম, সাথে সাথে হুজুর উমরে চলে আসলাম। এখন আমি আমার জানতাকে আপনি নবীজিরে বেশি মহব্বত করি। নবীজিরে মায়া করলে করবার লাহান করা লাগে। মহব্বত, মহব্বতটা কিভাবে বোঝা যায়? যখন আপনি নবীজির আলোচনারে পছন্দ করবা, নবীজির মিলাদরে পছন্দ করবা, যখন নবীজির তারিফরে পছন্দ করবা, যখন নবীজির সুন্নতরে পছন্দ করবা, নবীজির আনুগত্যরে পছন্দ করবা, নবীজির সাহাবীরে পছন্দ করবা, নবীজির উপরে নাযিল হইছে কোরআনে কারীমরে অনুসরণ করবা, পছন্দ করবা, নবী তখন বোঝা যাইব। নবীর আশিকে রাসূলরে পছন্দ করবা, নবীর নাইব হলরে পছন্দ করবা, কোরআন মসজিদরে পছন্দ করবা, নামাজরে পছন্দ করবা, জিকির আজকারে পছন্দ করবা, দান সৎকারে পছন্দ করবা, রোজারে পছন্দ করবা, যাকাতরে পছন্দ করবা, হজরে পছন্দ করবা, নবীজি যত কাজ করছেন সবগুলারে পছন্দ করবা। তখনই বোঝা যাইব আপনি নবীরে মহব্বত করেন, নবীর প্রেমিক। হাজির নেকরাম, এখন নবীজি যত কাজ পছন্দ করছেন এগুলো আমরা করতাম নি না? করতাম না? করতাম। নবীজি খদুরে পছন্দ করতামই, করতাম। হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এখানে দাওয়াতও গেছে, লোকে তার ছাত্র হল যে বেটা দাওয়াত খাওয়াই তাই হুজুর পয়লা কোন তরকারি আনতাম, খদু আনিলে তাই কইলে তো খদু আনিল, লাউ আনিলে, লাউ তরকারি। আমার নবীজি লাউরে পছন্দ করতাম। আরো জনে উচ্চা করল, তার ছাত্র একজনে কই হুজুর আমি তো খদুরে পছন্দ করি। খদুগুলা হইতে নেই, সাথে সাথে তাই হইলা তুমি কাফির হয়ে গেছো, কলিমা পড়ি আগে মুসলমান, নাইলে তোমারে লইয়ার দাওয়াত খাইতাম না। ও এরা হইলা নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। কাফির ফুটপা দিলাইছে, লগে লগে কাফির ফুটপা দিলাইছে। অথচ কদু খেয়েও খাইলে খাও, না খাইলে না খাও, কিন্তু হইতো পারতো না আমি এটা পছন্দ করি না। কেন? আমার নবীজি এটাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। জানাই না ওনারা? আমার নবীজি পছন্দ করতাম। তো কি বাচ্চার দিয়ে নামাজ পড়া সুন্নাত। এখন বেটার তকি নাই, তকি ছাড়া যদি নমাজ পড়িলে নমাজ হইব, হকা নমাজ হইব। ইচ্ছা করিয়া যদি তকি বর্জন করে, ইচ্ছা করিয়া যদি করে নমাজ মকরু হইব। এখন যদি হয় যে তকি না দিলেও কোনটা না ইচ্ছা করে হলাই দে, তুচ্ছ করিয়া কাফির হইছে, হকা কি হইব? আরো যদি কাফির হয়ে যাব। খবর আছে, খবর আছে। হ্যাঁ, খানে আমার নবীজির সুন্নাত, এটালে আপনার পছন্দ করতে পারবেন না। মিসওয়াক নবীজির সুন্নাত, এই মিসওয়াকটা আপনি দাঁতও বসাইয়া যদি নমাজ পড়ে নিতে পারেন, প্রতি রেখাতে 400 রেখাতর সব। এখন যদি বলি এই মিসওয়াক কিন্তু আর দাঁতও বসাইতাম ফেলে, আমার নিতম্বর বসাই নাউজুবিল্লাহ হইলাই যদি অবস্থা কি ধরি সিরিয়াস, আপনি কাফির হয়েছে। ঠিক ঠিক আপনি পছন্দ হচ্ছে, সাধেও সাধে, এখানে আমার নবীজি এটাকে পছন্দ হচ্ছে। ঠিক না? মারতো মনে বিষাব। এখন দাঁড়িয়ে আছে, আপনি তার টিটকারি করলা দাঁড়িয়ে লাগি, আপনি কাফির হয়ে যাবা। একজনে বুরকা পরিধান করে, এখন এক মহিলারে লই আপনি টিটকারি মারা শুরু করে দিলাম, বুরকা লাগাইছে করিয়া,
তারে গালিগালাজ শুরু করি না, টিটকারি হলে কাফির হয়েছে, কারণ এটা ইসলামের নিদর্শন। খবরদার, হুঁশিয়ার, সাবধান। এর লাগি সব জিনিস লইয়া ফাইজলামি করা যাবে না। নবীর মিলাদুন নবীর মাহফিল, এটা নিয়ে ফাইজলামি করা যাবে না। নবীজির কারণে এই মাহফিলের দাম বাড়ে গেছে, এটা আমার নবীজির মিলাদ শরীফের মাহফিল, এটা নিয়ে টিটকারি করা যাবে না। ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। বালা হয় না, খেলে বালা হয় কেন না, নবীর আলোচনারে বালা হয় না, ইলা তো মুসলমান হইতে পারে না, ঠিক না? হোক আজকে খুশির কথা, আজকে ভারত হোক, পাকিস্তান হোক, সৌদি আরব হোক, বিশ্বের যে কোনো প্রান্ত বড় বড় ইসলামী স্কলার হল, আপনারা নেটো আইসা হলের বক্তব্য হল মিলাদুন নবীর পক্ষে, সুবহানাল্লাহ, বড় বড় ইসলামী স্কলার হল, খুশি হইব। মুহতারাম হাজিরিন, তো নবীজির সুন্নতগুলো আমরা ফলো করতাম, নবীজির মহব্বত বাড়ে যে কাজগুলো এগুলো আমরা করতাম। তাহলে নবীজির মায়া করতাম নি না, করতাম না? হোক, তো মায়া করলে তার সুন্নত পালন করতাম না নি? নবীজির মায়া করতাম, মহব্বত করতাম। তো আল্লাহ আমাদের তৌফিক দিতে 1 নম্বর হইল মাহাব্বাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি নবীর হক আমাদের উপরে। 2 নম্বর হইল কাসরাতুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজির উপরে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। নবীজির হক আমাদের উপরে দুরূদ শরীফ যত বেশি পড়বা তত লাভ। যদি আপনি একবারও দুরূদ শরীফ পড়েন, 10টা রহমত আল্লাহ নাযিল করবা, 10টা নেকি আল্লাহ লেখা দিবা, 10টা গুনাহ মাফ হইব, 10টা মর্তবা আপনার বুলন্দ হইব। দুরূদ শরীফ কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নাই। অন্যান্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার মাঝে সন্দেহ আছে, নামাজ কবুল হওয়ার মাঝে সন্দেহ আছে। যদি নামাজ আপনি ঠিক মতো ফলো করতে পারেন না, আসলে নামাজের মাঝে অনেক কিছু আছে। সকলের নামাজ কি তা কবুল হয়ে যায়? নিফোকাজে কবুল হইতো না। এখানে জাগা ভাগ, জামা ভাগ, শরীর ভাগ লাগে, নামাজ কবুল হইতে হইলে এখন দেখা যায় বেটা জিতা শুক্কুর, জিতা ঘুষকুর, জিতা মকুর, ও মকুরও মসজিদ হয়, শুক্কুরও হয়, ঘুষকুরও হয়, নামাজ কবুলই করি। খালি ফেটো হারাম কা ডুবিয়েছে, মাইন্ড হবেন না যান। যে মানুষ মানুষের সুগল কুড়ি করে মিশা বাত মাতে মুখটা না খাক, এই মানুষের নামাজ কবুলই করি মাত্রা নেই। আমি চুরি করিয়া জামা একটা লই যাচ্ছে মসজিদ, নামাজ কবুলই করি, নামাজ কবুল হইতো না। জায়গা যদি ফাঁক না থাকে নামাজ কবুল হইব নি? নামাজ কবুল হইতো না। এই নামাজ কবুল হওয়ার মাঝেও সন্দেহ আছে, হয়তো সূরা কেরাত ঠিক না, এমন তো আছে সূরাও ঠিক না, কেরাতও ঠিক না, অথবা কোনো ওয়াজিব তরক করিচ্ছে, নামাজের 12টা বাজি গেছে, শেষ নামাজ হইতো। রোজা রাখছো, রোজা রাখিয়া আপনি বেজান মিশা মাত্রা, রোজা রাখিয়া মিথ্যা সাক্ষী দিরা, রোজা রাখিয়া সুগল করি কররা, রোজার সব শেষ, ফাটি গেছে রোজা। এতে কাপ করিয়া মসজিদ আইসেন, এতে কাপ করতাম 10 দিন, অনেক দেখা যায় বেটা খালি কুটুর 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 করে মানুষের বদনাম গায়ে নেতা করে নেই, নেতা করে নেতা করে আস্তায় এতে কাপ ফাটাই দিছে, শেষ সব নেই। হজ গেছে গিয়া বাড়ি হস্তা গিয়া ইয়া মানুষের খালি দোয়া করে জানি, এবার আমি হজে গেছিলাম কি আল্লাহর বাড়ি, ওটা করছি ওটা করছি ওটা করছি, জাহাজ হিসাব ডাক্তার সকল হজ শেষ, ঠিক না? নি হোক হজও ইচ্ছা হলাচ্ছি না আপনি। তাইলে দেখা যায় যে নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা এটা মানুষের দেখাইবার লাগে করে, নাম ফুটাইবার লাগে, প্রশংসা করাইবার লাগে, তাইলে দেখা যায় যে এই সবগুলা কবুলের মধ্যে সন্দেহ আছে। কিন্তু একমাত্র ইবাদত হইল দুরূদ শরীফ, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরির মধ্যে লেখছেন, কিয়ামতের দিন যখন বান্দার নেকি এবং বদি ওজন দেওয়া হইব, নেকির ভাল্লাটা হালকা হয়ে যাব, বদির ভাল্লা ভারী, বান্দা জাহান্নামী। সেই বিপদ মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা তার নেকির ভাল্লাত রাখি দিবা, নেকির ভাল্লাটা ভারী হয়ে যাব, বান্দা জান্নাতি হয়ে যাব। তখন সে কইব, আপনি সেই বিপদ আমার সাহায্য করলা বলে, আমি হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দুনিয়ায় থাকতে তুমি মাত্র একবার দুরূদ শরীফ পড়ছিলা, আমি এটা আমানত হিসাবে আমার কাছে রাখছিলাম। আজকে এই বিপদের সময় আমি এই দুরূদ শরীফ দিয়ে তোমার সাহায্য করলাম। একবার দুরূদ শরীফ যদি পড়ই, নবীজির কাছে আমানত থাকবো। আমরা যদি শত শতবার পড়ি, এই সবগুলো আমার নবীজির কাছে আমানত থাকবো। বা এখন দুরূদ শরীফ স্বাভাবিক না থাক, মহব্বত বাড়াইতে হইলে দুরূদ শরীফ লাগবেও লাগবে। পড়তে রাজি আসুন না? আজকে একটা দুরূদ শরীফ হইয়া দেয়, ফারুক যদি আমল করে যায়, আমরা বড় মুহাদ্দিস হুজুর রারাই, বড় মুহাদ্দিস হুজুর শাইখুল হাদিস
আমরা ছাত্র দেখা খতম গেলাম বোহারি শরীফের খতম, তো আমরা একটা দুরূদ শরীফ লেখাইয়া দিই হইলার বা এই দুরূদ শরীফটা আমি পাইছি ইমাম সাহাবী আমাদের কাউলুল বাদী কিতাব আছে যে এই দুরূদ শরীফ যদি প্রত্যেক রাত্রে কেউ 10 বার পড়ে আর জুমার রাত্রে 100 বার পড়ে তাহলে নবীজির দিদার তার নসিব হয়েছে। আর যদি নবীজির দিদার রাত্রে নসিব না হয় তাহলে সক্রাতর সময় নবীজি এই উম্মতরে শরীরে দিদার দানে দৈন্য করে দিবা, এই উম্মত নবীজিরে দেখা দেখা দুনিয়া থেকে বিদায় দিবা। সুবহানাল্লাহ জুড়ে কই জানানি আমরা এই নবীজিরে দেখতাম, চাইনি না চাই না, আরো জুড়ে হকা চাইনি না চাই না, খারা খারা চাই, একটু আর তুলে দে হকা নারে তাকবীর নারে রিসালাত। আমার লগে একবার পড়িল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রত্যেক রাত্রে 10 বার, জুমার রাত্রে 100 বার। আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন। সকালে 10 বার, বিকালে 10 বার যদি দুরূদ শরীফ পড়ে নবীজি ফরমায়েন কিয়ামতের দিন এই উম্মত আমি নবীর শাফাত লাভে ধন্য হয়েছি। আরো একটা দুরূদ শরীফ হইয়া যায় ফারুক যদি পড়েন যান ফাদুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আছে, এই দুরূদ শরীফ খান যদি আপনি একবার পড়েন নবীজি ফরমায়েন আমি নবীর শাফাত সেই উম্মতের লাগি ওয়াজিব হইছে। কয়বার পড়লে? একবার। সুবহানাল্লাহ জুড়ে হোক। নবীজির শাফাত আমরা দরকার আছে নি না নাই? আছে বাবা। আমার লগে একবার পড়ুকা রিওয়ায়াত 2 লেখা নাইছে, আমি দুইটা হইয়া দিয়া সহজ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وأنزله المقعد المقرب منك يوم القيامة أوشش وأنزله المقعد المقرب منك يوم القيامة. عرب رواية اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أو تخم شهادة شهادة تخم كسي আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটা তো আমরা পারি না নি, এর বাদে কইবা ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা অথবা মিনকা ইয়াউমাল কিয়ামা। যদি পড়ি লিতা হয় আমার নবীজি ফরমায়েন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব। সুবহানাল্লাহ, শাফাত ওয়াজিব। আজানের দোয়াটা পড়ুন যান। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন লগে লগে আজানের জবাব দেন যান। তার বাদে আমার নবীজি ফরমায়েন সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, তারপরে দোয়া করো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা আস্তা পড়িও। হাল্লাত লাকুম শাফাআত হাল্লাত লাহু শাফাআতি, তাদের সবার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হইছে। সুবহানাল্লাহ। আজানের জবাব দিয়ে আমরা দুরূদ পড়তাম, বাদে দোয়া করতাম। আজানের দোয়া শাফাত ওয়াজিব। তাহলে দুরূদ শরীফ এমন মকবুল ইবাদত যেটা কবুল হওয়ার মধ্যে সন্দেহ না। কিয়ামতের দিন আমরা নবীজির খানদান থাকতাম, চাইনি না চাই না? সকলে হোক চাইনি? তাইলে কি করতে হইব? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব। সুবহানাল্লাহ। নবীজির খানদান থাকতে হইলে দুরূদ শরীফ ছাড়া উপায় নাই। যত বেশি করে দুরূদ শরীফ পড়বা কিয়ামতের দিন নবীজির তত বেশি নিকটে আপনি থাকবো। সুবহানাল্লাহ। এই নবীজির খানদান থাকতাম, চাইনি না চাই না? তাইলে নবীজির খানদান থাকতে হইলে নৈকট্য লাভ করতে হইলে সবচেয়ে বড় মাধ্যম হইল দুরূদ শরীফ। সবচেয়ে বড় মাধ্যম বেশি করে দুরূদ শরীফ পড়বা। সেদিন নেটও দেখলাম যে এক ছোট বাচ্চা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে প্রত্যেক দিন 5000 গুমও হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস হয়ে গেছে। কমপক্ষে যদি 300 বারও দুরূদ শরীফ পড়ে, যারা হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ে ডেইলি, তারা দফতর আপনার আমার নাম আল্লাহ লিখে দিলেন 300 বার পড়ে। আমি সেদিন এক কিতাবও দেখলাম 400 বার পড়ি এক বুজুর্গে দুরূদ শরীফ পড়তা 400 বার প্রত্যেক দিন। একদিন তাই রাইট পড়তে ভুলে গেছে। ও এলাকার এক ব্যক্তির আল্লাহ রসুলের স্বপ্নে দেখাইয়া কইয়া তোমার তো বড় হাজত, তাই বড় অভাবও হয়ে গেছে নাকি?
তো তাই কইলা যে দাও তুমি অমুকর গেছে গিয়া কইও যে গত রাত্রে তাই যে আমার উপরে 400 বার দুরূদ শরীফ পড়তে আসলা পড়ছে, তার কাফারা হিসাবে তোমারে 4000 দিরহাম দান করে দিতে। সুবহানাল্লাহ, জানেন 4000 দিরহাম তোমারে দান করে দিতে। তাইলে এই যে 400 বার করে প্রত্যেক রাত পড়তা, এই খবর নবীজি রাখইনি না রাখইনি? আচ্ছা, আপনারা শরীফ গণিতা কি যত মানুষের দুরূদ শরীফ নবীজির উপরে পড়রা, এগুলা নবীজির কাছে জাননি না জান না? আরো জোরে হইতে জাননি না জান না? এই বিশ্বাস আছে তো? নবীজি শরীফ কোন ছিলেননি? না, ছিলেন না, ছিলেন না, ছিলেন ছিলেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ছিলেন, বিশ্বের প্রতিটা জায়গা নবীজি ছিল। সুবহানাল্লাহ। সারাটা পৃথিবী আমার নবীজির কাছে হাতের তালুর মধ্যে যদি সারা পৃথিবী রাখা হয়, যে সারাটা পৃথিবী এইভাবে নবীর হাতের তালুর মাঝখানে। সুবহানাল্লাহ। সারাটা পৃথিবী নবীজি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ছিল, অলি অলি ছিল। সুবহানাল্লাহ। হোগা মহব্বতে ভর্তি মাসলাটা হইয়া দেয়। আমরা দিয়া নবী সালাম আলাইকা হইয়া নবীজির সালাম দেই, হাজার হাজার মাইল দূর থেকে নবীজি শোনেন কিভাবে? যদি আমরা মহব্বতে সালাম দেই, এই সালামটা নবীজি নিজ খানে শোনেন এবং যে সালাম দেয় তারও হচ্ছে নয়। এর লাগে আদবের সাথে সালাম দেন যান। নবীজির সামনে আপনার আমার চেহারা গিয়া বাইশা উঠে, আপনার নাম বাইশা উঠে, আপনার বাপর নামও বাইশা উঠে। সুবহানাল্লাহ। নবীজি আপনার নামও জানেন, আপনার বাপর নামও জানেন। ও আল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে কই জানেন? নবীজি আমার নামও জানেন, আমার আব্বার নামও জানেন, আমার ঠিকানাও জানেন। নাইলে রাত্রে আইয়া দেখা করেন কিলা, আপনারে দিদার দেন কিলা, হ্যাঁ আপনার বাসর গরু আইন কিলা, আপনার টিনর গরু আইন কিলা, আপনার দোলান গরু আইন কিলা, রাস্তাঘাট চিনেন কিলা। সুবহানাল্লাহ। চিনেন না? চিনেন না? চিনুন। ভারতের দেওবন মাদ্রাসার নাম উজ্জৈন। দেওবন মাদ্রাসার সীমানা লইয়া একবার দর্দ লাগি গেল। কতমান হইতো সীমানা, বৈঠক মুস্তবি সকলকে ঘুমাইতাছে। কাসেম নানু তুমি যাব স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হয়ে গেল। দেখুন নবীজি তসি বাইতেন হাতে এখানা সরি। কাসেম নানু তুমি পিছনে পিছনে নবীজি শরীরই দাগ দিলা দেওবন মাদ্রাসার চতুর্দিকে। হইল অতমান হইল দেওবন মাদ্রাসার সীমানা। ঘুমটাকে উঠা দেখুন নবীজি যত জায়গার দাগ দিছই, যত জায়গার দাগ দিছই, যত জায়গার দাগ দিছেন, প্রত্যেকটা দাগ হুবহু ভাবে অক্ষত অবস্থা আছে। ভারতের দেওবন আইতা হরই আর বাংলাদেশের শরীর বইলে আইতা হরই নানি মাত্তা নাই নি আপনারা? চিনইনি? চিনইনি খোকা? দুরূদ শরীফ বাড়াইবা, যত বেশি করি পারই দুরূদ শরীফ পড়বা, ছাড়ই না। মুহতারাম হাজিরিন, আমরা পীর মুর্শিদে হইতা ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার 100 বার পড়ি, পারলে আরো বাড়াইয়া পড়ি। আজকে তাকে ওয়াদা হরকা দুরূদ শরীফ আমরা আটতে বইতে ঘুমাইতে পড়তাম। রাজিনী দুরূদ শরীফ ছাড়া দোয়া করলে দোয়া কবুলই করি। মাসালা আপনি দুরূদ শরীফ ছাড়া যদি দোয়া করেন, আসমান জমিনের মাঝখানে আটটা পড়ে যাবে। আসমান জমিনের মাঝখানে আটটি থাকবো দোয়া, এই তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছতো না যদি দুরূদ শরীফ না পড়ে। এক সাহাবী ইবনে মাজাহ শরীফের হাদিস দোয়া করলাম, এখন নবীজি ফরমাই এই সাহাবী বড় তাড়াহুড়া করছে। যদি এইভাবে দোয়া করতাম, পয়লা আল্লাহর প্রশংসা করতাম, তারপরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম, তারপরে হয়তো আল্লাহ আমার ওতা দো ওতা দো ওতা দো, আল্লাহ তার যেটা চাইলেন ওটা দান করে দিলেন। এই দুরূদ শরীফ পড়িয়া দোয়া করুন যান। দোয়ার আগেও দুরূদ শরীফ, মাঝখানেও দুরূদ শরীফ, শেষেও যদি দুরূদ শরীফ পড়েন দোয়ারে দৃষ্টি হয়ে যায়, ফোকাস হয়। এই দোয়া কবুল হয়, অবশ্যই কবুল হয়। তবে জবান খান ফা হইতে হইব, আপনার খানিটা হালাল হইতে হইব, দোয়া কবুল হইতে হইব। মনে রাখুন যান। আরেকটা কথা হই, শেষ রাত্রের দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। কোন রাত্রে? শেষ রাত্রের দোয়া আল্লাহ ফিরাই দিন না। এলে একটা দোয়ার কথা হইয়া যায়, কারণ যদি দোয়াটা পড়ে যান শেষ রাত্রে, একটা বুক ভাঙ্গি গেলে দোয়াটা পড়ে যান, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাব। যেটা চাইবা আল্লাহ রিসোর্ট আল্লাহ দান করে দিব। আমল করুন যান শেষ রাত্রে। আমার লগে পড়ি লাগে আপনাদের সহজ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে কইবা আল্লাহুম্মা গফিরলি,
আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাহফাজনি, আল্লাহ আমারে হেফাজত করো, আল্লাহ মাশফিনি, আমারে বেমার থেকে মুক্তি দাও, যে তা চাইবা যে তা কইবা আল্লাহ আপনার দান করে দিবা। আচ্ছা, আল্লাহর কাছে আপনার দরকার আসেনি না নাই? হোকাতে দরকার আসেনি না নাই? আল্লাহর কাছে আপনার দরকার আসেনি না নাই? দূরে হোকাতে আসেনি? আমরা গুনাহ মাফ হইতো চাইনি না? চাই না? চাই। এইটা বুখারী শরীফ আনছে দোয়াটা এইভাবে, আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতক্ষণ পর্যন্ত ইমাম নববী সাহেব ফরমাইছেন যে এরপরে যদি কেউ ইস্তেগফার শরীফ পড়েন কিছু সময় পড়িয়া, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন যে তা চাইব আল্লাহ দান করে দিবা। কারণ যদি আমল খান করেন যান দোয়ার মাঝে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়েন যান, যত বেশি পড়বা তত আমরা অন্তর ওই যে গুনাহ করলে কলবের মাঝে দাগ পড়ে দাগ ছুটি যাব, কলব পরিষ্কার হয়েছে দুরূদ শরীফের বদল হয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কম হইতো না বেশি হইতো? বেশি। মনে থাকবো তো মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি? এর লাগি মিলাদ শরীফ যত বেশি পড়বা দুরূদ শরীফ তত বেশি পড়া হইব। তাইলে লসটা কোন জায়গা চাই? মিলাদ শরীফের ফাংশনও যে আমরা শরীক হই, এখানে বাদ কোনো জিনিস আসেনি। কোরআন তেলাওয়াত হইব, নবীজির শানে কসিদা আবৃত্তি আছে, তারপরে নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পড়ি, তারপরে নবীজির জন্ম আলোচনা করি আরবিতে, ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশি আকবালিল মারবিয়া, পড়েন না নি হুকা? এটা নবীজির জন্মের আলোচনা। তারপরে আমরা দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই, তারপরে বইয়া দোয়া করি, তারপরে দোয়া শেষ করিয়া সিন্নি তাবারক বিতরণ করি। কত ফাংশন শেষ না? আর কোনটা আছে? বাদ কোনটা আসেনি? নাই। তাইলে যত বেশি মিলাদ শরীফ হইব দুরূদ শরীফ তত বেশি ফল হইব, ঠিক না? দেখো ফল হবে আলহামদুলিল্লাহ। তো নবীর হক আমরা দূরে কয়টা হোকা? 60টা। ও আমরা দোয়া শেষ কয়টা দূরে হোকা? 60টা। একটা হইল নবীজির আমরা মহব্বত করতাম, 2 নম্বর হইল নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়তাম। যে কোনো দুরূদ শরীফ পড়োকা মর্তবা পাইবা। খালি যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নেকি। সুবহানাল্লাহ হোকা। খালি যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়লেও আলহামদুলিল্লাহ। 3 নম্বর হইল ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আনুগত্য করতাম। আনুগত্য মানে কি? তার কথা মানতাম, তাই নি? যে তা কইছেন করতাম, করবার কথা কইছেন তা করতাম, আর যেটা নিষেধ করছো হোকা এগুলা তাকে নিজরে বাঁচাইয়া রাখতাম। এটার নাম হইল আনুগত্য। আল্লাহ ফরমান আতিউল্লাহ আতিউর রাসূলা, তোমরা আল্লাহরও আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। যারা রসুলের আনুগত্য করবা, আমার নবীজি ফরমায় আমার সব উম্মত জান্নাতে যাইব, সব উম্মত জান্নাতে যাইব। যারা আমার অনুসরণ করবা সব জান্নাতি ফোকাস। আর যারা অনুসরণ করতে নাই এরা সব জাহান্নামে যাইবা। এখন আমরা নবীজির কথা যদি মাইনা চলি, নবীজির আদর্শ মাইনা চলি, জীবন গঠন করি, তাইলে আমরা জান্নাতে যাইব। আর নাইলে কিন্তু জান্নাতে যাইতাম পারতাম। আর 4 নম্বর হইল ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নতের অনুসরণ করা। সুন্নত মানে কি? তা হোক আদর্শ, হোক সুন্নত মানে আদর্শ, নবীজির তরিকা পদ্ধতি। এই আদর্শ যদি আমরা মাইনা চলি তাহলে আমরা জান্নাতে যাইতাম পারবো। নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতর যে পছন্দ করলো, মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। আর আমি নবীর যে মহব্বত করলো, আমি নবীর সাথে কি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের মহব্বত করা ছাড়া কোনো উপায় নাই, সুন্নতের মহব্বত করতেই হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা কাজও আমরা নবীজির সুন্নত অনুসরণ করতাম। আমার নবীজি ফরমাইছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। এই ফিতনার জমানা যদি নবীজির একটা সুন্নত রেখেও চিন্তা করে 100 শহীদের সত্তারে আল্লাহ দান করে দিব। তো হাজিরিন একরাম, নবীর আদর্শ অনুযায়ী আমরা জীবন গঠন করতাম। নবীজি কিলা দাড়ি রাখছেন এক মুষ্টি নিয়ে, এক মুষ্টি না এক মুষ্টি দাড়ি রাখছেন না, খালি মুসু রাখছেন। মুস লম্বা করছেন না বাট্টি করছেন? আপনার মুস বাট্টি থাকতো, দাড়ি লম্বইতো, হোকা দাড়ি লম্বইতো। এরপরে আর সুন্নত নাই নি। ওকাতে লঙ্গি পড়ছেন না, মাতুকাতে পায়জামা পরিধান, লঙ্গি পরিধান করছেন। কতমান কিলা আটুর উপরে নাইনি। এখন আপনি বলেন শেষরাইয়া মাটির লোকে লাগাইয়া আদর্শ মানলানি, আপনি মানছেন না। যদি না মানেন বলে আমি লঙ্গি শেষরাইয়া মিললাম বলে কি তৈল,
আপনার তো কোনো ক্ষতি না। বলে ক্ষতি নাও হোক, তুমি নবীর আদর্শটাকে বাড়াই গেছো, এই জন্য তুমি হুঁশিয়ার সাবধান জানিয়ে রাখো। তুমি হাঁটুর নিচের যে অংশটা, এই যে গন্ঠার নিচের যে অংশটা, টাকনুর নিচের যে অংশটা তুলাইয়া পড়ছো, এই কারণে এই অংশটারে আল্লাহ খাইটিয়া জাহান্নামের আগুনে দিবা। ওখানে এই অংশটা জাহান্নামের আগুন জ্বলব। আর কি হইব, কিয়ামতের দিন আল্লাহ তোমার লগে কথা কইতা নাই, তোমার এই গুনাহটাকে সাফ করতে নাই, তোমার দিকে আল্লাহ রহমতের নজরে চাইতা নাই। সবে বড়া তোর দোয়া করলেও তোমার দোয়া কবুল হইতো না। ওখানে আচ্ছা, এই বদভ্যাসটা আমাদের মাঝে আসেনি না নাই? যেমন অনেক ভাই হলে প্যান্ট ফিনল, কিতা ফিনল কোকা প্যান্ট দেখছেন তো, প্যান্ট ফোড়ে না নি তারা ঘন্টার নিচে, পায়জামা ঘন্টার নিচে দিতে নমাজ আইলে কিতা করেন দেখছেন, ওলা বললা ওলা বললই ঘন্টার নিচে নমাজ পড়তে মকরুইব। আপনার নমাজ মকরে তাহরিমি মাসলাটা বালা করে বুঝেন যান। ও আমার ওয়াজ শেষ। আমরা লঙ্গি যে পরিধান করি, লঙ্গি থলের দিকে তুলি নি না উপরের দিকে তুলি? উপরের দিক ঠান্ডা তুলি না নি? পায়জামা উঠতো সামনে দিই, উপরে দিই। প্যান্ট উঠতো সামনে দিই, হোকা উপরে দিই। আর ওই যে বললা তুললাম আমি, আরো একটা বানাইলাম এমনি, আমার নামাজটা বকরে তাহরিম হইব। আমি কাপড় উপরে দিয়ে বললা তুলতে পারি না। অনেকে আছে যেমন পাঞ্জাবি ধরিল আছে, ওলা বললা নামাজ ফোড়েন না নি মকরুই নামাজ। তাইলে প্যান্ট যদি আল্লাহ বললা তলে দিল নিচটাকে উঠাই, আমার মকরুই না। পায়জামা যদি ওলা বললা উঠাই, অনেক ছাত্র হলে তুলে দেখছে আমি ওলা লোকরে আপনার মকরুই। এটা পায়জামা উঠতো উফরে দিই, প্যান্ট উঠতো সামনে দিয়ে হোক উফরে দিই। এখন নবীজির আদর্শ যদি আপনি মানেন, তাহলে যে এক্সারসাইজটা আছে খাটি লেখা কোনো অসুবিধা আসেনি। অনেক বাচ্চাইতে কিতা করে দেখেননি, খাটতে একবারে আঁটুর গেছে লইয়া আসছে, অনেক হাফ প্যান্ট পিনতে, অনেক বাট্টি করতে পালাইলা বাট্টি করার শুরু করেছে। দেখো এই যে ড্রাইভার দুইবার আমি দেখছি, অনেকগুলো ড্রাইভারের বাঁধো বলে ওলা ফাড়া ওখান দেখা যায়, অন্য টুকরা দেখা যায়, উড়াত দেখা যায়, রান দেখা যায়, আছে না নিয়া রক্তা বোঝা যায় ফাড়া কি কই থেকে লইয়া আইছে। আমি এগুলো বললাম ওরাই এটা তোর আঁটু দেখা যায়, জো দেখা যায়, যখন অনেক ঘুমনে গুইরা কই জি না এটা ফাড়া নাই, হুজুর ফাড়া না, এমনি গুইরা খালি কই হুজুর ফাড়া না, ইগু ফাড়া না। এটা তার ফ্যাশন, এটা তার কিটা ফ্যাশন, এমন ফ্যাশন হয়েছে। বেটা বিসিএস পরীক্ষাত গেছে, বেউসর দালায় প্যান্টর চেইন কুলা, তনে তারে প্রশ্ন আপনার প্যান্টর চেইন যে কুলা অনেক কিতাব হইতো, ওই স্যার দ্যাট ইজ ফ্যাশন। মানে আপনার বাচ্চাই তো রক্ত ফ্যাশন, আটু উটু উদলা ওটা বলে ফ্যাশন, হাফ প্যান্ট মার্কা হওয়া। কিন্তু নবীর সুন্নত নি, সুন্নত না বেসুন্নত হৌকাতে, সুন্নত না বেসুন্নত, এটা বিধর্মী হলোর অনুসরণ, এটা কুসংস্কার। এর থেকে আমরা বাচ্চা থাকতে হইব। যদি বেহেস্ত যাইতাম চাই, নবীজির যদি মহব্বত করি, তাহলে নবীজির সুন্নতের সাথে গাদ্দারি করা যাবে না, ঠিক কিনা না? নবীজির সুন্নতের লেগে গাদ্দারি করি, ব্যস্ত যাইতাই হরতাই না। এই কোন নবীর তরিকা সুন্নত যে তুমি হাফ প্যান্ট ফিরলা? আমার নবীজি কিন্তু হাফ প্যান্ট পরছইনি, কোনো কিতাব আছে বর্মদালা হিন্দে আর কি। এটা হলো একটা হাফ প্যান্ট বাহিনী আগে আছে, এটা ডাকাতি ভর্তা, সন্ত্রাসী ভর্তা, হাফ প্যান্ট বাহিনী, তার নামও আছে হাফ প্যান্ট। এবার এখন বুঝছো খবরদার, যে যার লগে সম্পর্ক লাগবো তার লগে তার হাসর হইব, হুঁশিয়ার সাবধান। হাফ প্যান্ট বাহিনীর সাথে যদি সম্পর্ক রাখো, তোমরা হাসর কিন্তু হাফ প্যান্ট বাহিনীর সাথে হইব, ঠিক কিনা? এর লাগে হুঁশিয়ার সাবধান হয়ে যাও। নবীজির সুন্নতে যদি অনুসরণ না করো, তাহলে কিন্তু নবীজির মহব্বত করা হবে না। আল্লাহর বাস্তে হইয়া বাচ্চাইন্তরবাদী নজর দেওকা, একবারে মাথা থেকে লিয়া পা পর্যন্ত, মাথার চুলোর বাইদি বাচ্চাইন্তরবাদী সাইনজার। আজকে বাচ্চাইতে মাথার চুলগুলা কিলা রাখে দেখছেন নি? হবাইদি কতখান নাই, হবাইদি কতখান নাই, হবাইদি কতখান নাই। মাথা টুপি দেখা যায় আছে ঠিক মতো, টুপি তুলিলেও দেখা যায় যে ওলা আসা নাই না, না মুরগার ছুটোর লাখান কতখান। এলে হুঁশিয়ার সাবধান। এই চুলগুলোও যদি খ্রিস্টানোর লাখান রাখে, ইহুদির লাখান রাখে, এই চুলের কারণে তার আসর ইহুদির সাথে হইব, খ্রিস্টানের সাথে হইব। জুড়ে হোক না হজবিল্লাহ, চুলের কারণে হইব, প্যান্ট পরার কারণে হইব। আপনি যদি শার্ট পরিধান করেন
অথবা অন্য জামাও করে ইহুদি খ্রিস্টানের সাথে মিল রেখা, গোর বানায় ইহুদি খ্রিস্টানের সাথে মিল রেখা, খাবার দাবার করেন ইহুদি খ্রিস্টানের সাথে মিল রেখা, বিবাহ শাদী করেন ইহুদি খ্রিস্টানের সাথে মিল রেখা, আপনার হাসরও তাদের সাথে হবে। হোক নাউযুবিল্লাহ। উলামায়ে কেরাম ওখানে আছেন, আয়া হাদিসটা বাহির করে দেখুন যান, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখবে তার সাথেই তার হাসর হবে। আপনি যদি সেই দলের সাথে অন্তর্ভুক্ত হবে। এখন এই হাদিসটা যে ব্যাপক, গোরবানানির দিকটা কি হোক এবং খাওয়া দাওয়ার দিকটা কি হোক, বিবাহ শাদীর দিকটা কি হোক, আচার আচরণের দিকটা কি হোক, যে কোনো দিকটা কি হোক, কাফির মুশরিকদের সাথে যদি আপনার সামঞ্জস্য হয়ে যায়, অনুসরণ হয়ে যায়, তাহলে আপনিও তাদের দলের অন্তর্ভুক্ত। যদি হোক নাউযুবিল্লাহ। যেমন ধরুন আপনি খাবার খাইতা, এখন বামার দিয়ে খাই, খ্রিস্টান অকল্লা খান চামচ দিয়ে খাই, একটা বাইরে ঢুকাইয়া দাঁড়াইয়া খায়, খ্রিস্টান অকল্লা খান দাঁড়াইয়া খায়, ইহুদি অকল্লা খান দাঁড়াইয়া খায়, তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত। হোক নাউযুবিল্লাহ। এর লাগে হুঁশিয়ার সন্তান মুসলমানিত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে আপনি নবীর তরিকা অনুযায়ী জীবন গঠন করতে হইব। আর নবীর আদর্শর মাঝে, নবীর সুন্নতর মাঝেও আছে আমরা শান্তি, ইহকালের শান্তি, মুক্তি, শান্তি পরকালের মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আদর্শরে জিন্দা করার আমরা তৌফিক দোকা জুড়ে হোক আমিন। এই ওই একজন পাশ্চাত্য ঐতিহাসিক, তার নাম জর্জ বার্নার্ড শ, তিনি লিখেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. তিনি লিখেছেন যে বর্তমান বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যদি এক নেতার অধীনে সমবেত হয়, আর সেই নেতা হন ইসলাম ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই জঞ্জা বিক্ষুব্ধ বিশ্বে অনাবিল সুখ এবং শান্তির হিমেল বাতাস প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শের মাঝেও শান্তি আছে, ঠিক কিনা না? না অন্যতার মাঝে শান্তি, নবীর আদর্শের মাঝে শান্তি। সুতরাং ভাই, শান্তি যদি পাইতে হয়, খুঁজতে হইলে নবীর আদর্শ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ঐতিহাসিক হলে, দার্শনিক হলে হইসই, অনেক চিন্তাবিদ হলে হইসই, শিক্ষাবিদ হলে হইসই, যদি তুমি শান্তি পেতে চাও, গো টু মদিনা, গো টু মদিনা, গো টু মদিনা। জুড়ে হোক যদি তুমি শান্তি পেতে চাও। হাজিরিন ইকরাম, তো নবীর আদর্শ আমরা জীবনে আমরা বাস্তবায়ন করতাম। আল্লাহ তৌফিক দিতে জোরে হোক আমিন। আমরা বলা হয় আমরা খালি মিলাদ শরীফ পড়ি, খালি মিঠাই খাইও শেষ না। মিলাদ শরীফ পড়িবা, এখানে মিলাদ শরীফ সম্পর্ক হইল আকিদার সাথে। আকিদা হইল ভিতরের জিনিস, মহব্বতের সাথে, ঠিক না নি? মহব্বত থাকে ভিতরে। আর সিরাতুন নবীর সম্পর্ক হইল আমলের সাথে। আমরা নবীজির মহব্বত অন্তরে লালন করি, আর আমরা জীবনটা নবীর সিরত দ্বারা গঠন করি। ফোকাস নবীর সিরতের উপরে আমরা আমল করি, ঠিক না না? আমরা সিরাতুন নবীর বিপক্ষে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ নবীজির জীবন চরিত আমরা পালন করিনি না, করি না, আমল করিনি না, করি না, হোকা করি। তো এই মিলাদুন নবীর আলোকেই, মিলাদুন নবীর মহব্বতে আমরা নবীজির সিরাতুন নবীর আমল করতাম, নবীজির সুন্নতের উপরে আমল করতাম, আদর্শ রূপে আমল করতাম। এই আদর্শ শক্তিটাই আয় কিন্তু এই মিলাদুন নবীর থাকে। সুবহানাল্লাহ। যে যারে মহব্বত করে তার কথা তো বেশি মানে, ঠিক কিনা না? আমি নবীজির যদি মহব্বত করি না, যে নবীজির সুন্নত আপনি মানবানি, পালন করবানি, করতাম। তাইলে সুন্নতরে পালন করতে হইলে, সুন্নতের উপর আমল করতে হইলে, তাইলে এটা উদ্বুদ্ধ করে কোন জিনিসে, সেটাই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর মহব্বত। সুতরাং নবীর মহব্বত আমরা অন্তর আমরা বদ্ধমূল করতাম, জায়গা দিতাম। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ কবুল করতাম। টাকা পয়সা খরচুরি আজকের অনুষ্ঠান আয়োজন করছে, এই সবগুলা নবীর মহব্বতের মধ্যে গণ্য হইব। আমরা যে নবীজিরে মায়া করি, এই মায়ার মধ্যে গণ্য হইব। নবীজিরে যারা মহব্বত করে, তারার তালিকা আজকে আমরা সকল নাম আল্লাহ অন্তর্ভুক্ত করে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আজকের এই মাহফিল আমরা লাগি নাজাতুল উসিলা বানাই দিতা সকলে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা